হেডমাস্টার সাহেব আমার এই নাতিটারে এখানে নিয়ে আসতে কইছিল, ওরে না এখানে রাইখা লেখাপড়া শিখাইব। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বলেছেন আজ আপনি ওকে নিয়ে আসবেন। এসো এসো। যা ভাই, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস, আমি মাঝে মধ্যে আইসা তোরে দেখে যাবো নে। হ্যাঁ যাই গো মা। একটু ভিক্ষা দিবেন? এই দেখো কার কাছে ভিক্ষা চাই, কিছু মনে করেন না মা, ফকিরনি তো, মানুষ দেখলে হাত বাড়াই। যাই রে ভাই, ভালো থাকিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম মা। এই যে নাম কি তোমার? রকিব। রকিব, রকিব চল আসো আমার সাথে। ঘন্টা পড়ে যাবে, তাড়াতাড়ি রেডি হ। হইতাছে। আমার স্যান্ডেল লাগায় এই ব্যাপার। তোমরা সবাই স্কুলের জন্য রেডি তো? জি বাবা। ওর নাম রকিব, আজ থেকে ও তোমাদের সাথেই থাকবে। আর রকিব, তুমি গিয়ে ওখানে বসো, আমি তোমার স্কুলের জামা কাপড় বইপত্র সব ব্যবস্থা করছি। আরে বিষ্ণু, তুই? হ্যাঁ, সকাল সকাল শরীর চর্চা করছি। এবার শরীর চর্চার প্রথম পুরস্কারটা আমাকে নিতেই হবে, বুঝেছিস? শুধু প্রাইজের জন্য নয়, শরীরটাকে ঠিক রাখতে হবে না? তুই শুনিসনি, স্যার বলেছিলেন যার স্বাস্থ্য ঠিক তার কোনো দিনই অসুখ হয় না। হ্যাঁ, বইতে পড়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছে, যার স্বাস্থ্য ঠিক না থাকে তার গীতা পাঠেও মন বসে না। লতিফা, আজ তো আমাদের পরীক্ষার ফল বেরোবে, আল্লাহ জানে কি হয়, এই বয়সে না বেইজ্জত হই। আপনি ভয় পান কেন? আপনি তো পাস। ভয় তো আমার, আল্লাহ জানে পাস করছি না ফেল মারুম। কি তোমাদের রেজাল্ট বেরিয়েছে? আরে তোমরা দুজনেই পাস। রোকেয়া তুমি পেয়েছো সেকেন্ড ডিভিশন আর ও পেয়েছে ফার্স্ট ডিভিশন। আরে বেঁচে থাক, বেঁচে থাক। আমাদের হেডমাস্টার স্যার একটা কাজের কাজই করেছে, সত্যি আমার এখনো বিশ্বাস হচ্ছে না ওনার স্ত্রী আর ওই কাজের মেয়েটা এমন ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, সব হেডমাস্টার সাহেবের একক প্রচেষ্টার ফল। এমন মানুষ দুনিয়াতে কমই হয়। ঠিকই বলেছো। আমাকে যে আবার পড়তে বলছো? মেয়ে বড় হয়েছে না, সংসার দেখবে কে? কেন, আরো কয়েকটা কাজের লোক রেখে নেব। দুদিন পর তো তুমি তাদেরকেও স্কুলে পাঠাবে। শোনো রোকেয়া, কেউ যদি নিজের ইচ্ছায় লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করতে চায়, আমার তো তাদেরকে পথ দেখাতেই হবে। তাই যদি হতে থাকে হেডমাস্টার সাহেব, তাহলে তো দেশে আর কাজের লোক খুঁজে পাওয়া যাবে না। সেই তো ভালো। দেশের 100% মানুষ যখন লেখাপড়া শিখবে, তখন দেখবে কাজের লোকের আর দরকার হবে না, আমরা নিজেরাই নিজেদের কাজ করতে পারবো। হ্যাঁ শোনো রোকেয়া, আমি চাই তুমি আর লতিফা তোমাদের লেখাপড়া চালিয়ে যাও এবং এদেশের হাজার হাজার মা বোনদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকো। আচ্ছা ঠিক আছে।